শুক্রবার দেশের ৭৫তম গণতন্ত্র দিবসের অনুষ্ঠানকে ঘিরে আসানসোল দক্ষিণ থানার ফতেপুর গ্রামে দেখা দিল তুমুল উত্তেজনা। গণতন্ত্র দিবস উপলক্ষে কম্বল বিতরণের একটি অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়ে যায় উত্তেজনা। দুই পক্ষের মধ্যে বেঁধে যায় বচসা। এক পক্ষের অভিযোগ ছিল এই অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলরকে না ডেকে বাইরে থেকে অন্য নেতা ও লোকেদের নিয়ে এসে অনুষ্ঠান করা হচ্ছে। আবার অন্য পক্ষের বক্তব্য, স্থানীয় কাউন্সিলরকে কোনো ব্যাপারে পাশে পাওয়া যায় না, তাই তাকে এদিনের অনুষ্ঠানে ডাকা হয়নি। জানা গিয়েছে, এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গ্রামবাসীদের একাংশ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলর তথা ধেমোমিনের বাসিন্দা রোহিত ননিয়াকে আমন্ত্রণ করা হয়েছিল। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় কাউন্সিলর সমিত মাঝিকে আমন্ত্রণ না জানিয়ে রোহিত ননিয়াকে কেন আমন্ত্রণ করা হলো, সেই নিয়ে বিবাদ শুরু হয়ে যায়। বলুন তো কি হয়েছে? আমাদের এখানে পুজো করতে দেবে না, কোনো কিছু করতে দেবে না, আমাদেরই সব কিছু, আমাদের এখানে থাকতে দেবো না, তেলে দেবো। আপনারা এখন আছেন, কারা বলছে এটা? কারা বলছে এটা? এই চাষারা। কিসের পুজো ছিল আজকে আমাদের ঝান্ডা উদ্ঘাটন ছিল। আচ্ছা, আমরা ডেকেছিলাম সুজিতদাকে, আজকে ডেকেছিলাম সবাইকে উদ্ঘাটন করার জন্য, কম্বলও বিতরণ করা ছিল, কিন্তু ওরা প্রোগ্রামটা আমাদের করতে দিচ্ছে না। বলছে এখানে আজ 144 আছে, কিন্তু এই 144 আজ থেকে না। কারা বলছে এটা বলছে বড়বাবু আমাদের যে আছে, উনি আদেশ দিয়েছে। পুলিশের কাছে আমরা পারমিশন নিয়েছি, এখন উনি দিয়ে পরে উনিই বলছেন এই থানা হবে না ওই থানায় হবে। এবার আপনারাই চিন্তা করুন, এবারে কি মানুষ তাহলে ফ্ল্যাগ হোস্টিং করতে করেছেন না? এখনো আমরা পাইনি। দাদা পুলিশ বাবু দাঁড়িয়ে আছেন, উনি এখন দেখুন কি করে। এত লোককে আমরা ডেকেছিলাম, অনেক লোককে ওরা পুলিশে নিজেই ঘুরিয়ে দিল যে এখানে আর কোনো প্রোগ্রাম হবে না। আপনারা লোকাল কাউন্সিলরকে না ডেকে আপনারা বলছেন ওনাদের দইয়ে যে আপনারা লোকাল কাউন্সিলরকে না ডেকে আপনারা অন্য কাউন্সিলরদের ডেকে আপনারা এইখানে এই ঝামেলা সৃষ্টি করছেন। লোকাল কাউন্সিলর যে আছে আমাদের উপর কোনো উদ্যোগ নিতে চায়নি। ও আমাদের কোনো ঝামেলার মধ্যে আছে না। ও অ্যাকচুয়ালি সমিত মাঝি, ও নিজের মাঝি সমাজের লোককে সাপোর্ট করতে চায়। আর আমরা যার জন্য সাপোর্ট না পাওয়ার জন্য সমাজসেবক আছে আমাদের, ওনার কাছে আমরা যাই, সব কিছু সাহায্য। কার কাছে গিয়েছিলাম সুজিতদার কাছে। উনি আমাদের সব কিছু সাহায্য করেছেন। বলতে এটা আমাদের ফতেপুর গ্রাম ষোলানা কমিটির দুর্গা মন্দিরের সঙ্গে কালী মন্দির, শিব মন্দির সমস্ত কিছু এখানে আছে। পরবর্তীতে আমাদের এই ফাঁকা জায়গা আমাদের কেনা আছে, এখানে শিব মন্দির আমরা করব। কিছু মানুষ আমাদের ওয়ার্ডের নয়, তারা এখানে এসেছিল, এখানে কম্বল বিতরণ করবে এবং ফ্ল্যাগ হোয়েস্টিং করবে, যেটা আমাদের ষোলানা কমিটি থেকে কোনো পারমিশন নেয়নি। সেটা আমরা বলেছিলাম যে আমাদের এখানে আমাদের জায়গায় করা যাবে না উইদাউট পারমিশন। তো আমাদের পারমিশন নেয়নি, সেই কারণে আমরা এটা প্রতিবাদ করেছিলাম, করতে দিইনি। ওরা ফ্ল্যাগ হোয়েস্টিং করেছে। ফ্ল্যাগ হোয়েস্টিংয়ে আমাদের কোনো দ্বিমত নেই। অবশ্যই ভারতবর্ষের জাতীয় পতাকা যে কেউ উত্তোলন করতে পারে। ওরা যদি আমাদের পারমিশন নিয়ে করতো, আমাদের জায়গায় করতে দিতাম। ওরা বর্তমানে আজকে করেছে নিজেদের বাড়ির জায়গায়, সেটা ঠিক আছে, স্বাগতম, তার জন্য আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের আজকে জিত হলো ফতেপুর গ্রাম ষোলানা কমিটির। আমরা যেটা বলেছিলাম যে আমাদের জায়গায় উইদাউট পারমিশন আমরা করতে দেবো না, আমরা দিয়ে দিই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেরকম কোনো ব্যাপার নয়, এত ছোটোখাটো ঘটনা হতে পারে, মনোমালিন্য হতে পারে। আমি দেখছি ব্যাপারটা কি, ওখানকার কাউন্সিলরকে জিজ্ঞেস করছি। ফতেপুরের কাউন্সিলর তো খুব ভালো ছিল, আমি খবর নিয়ে নিচ্ছি। ওখানকার যে আমাদের ব্লক প্রেসিডেন্টের কাছেও খবর নিচ্ছি, দেখে নিচ্ছি কী ব্যাপারটা আছে। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।